الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد ধর্মপ্রাণ ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইতিপূর্বে ভিডিও করেছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি, তার পরিচয় এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের করণীয় কর্মপন্থা। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ কি সেটা স্পষ্টভাবে সকলের সামনে আসার প্রয়োজন মনে করছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ এই যে শরীয়তে মুতাহারা দ্বীন ইসলামের মধ্যে কোনো রকম কমতি তারা হতে দেবে না, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ তার প্রতিরোধ গড়ে তুলবে। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত দ্বীন ইসলামের ভিতরে কোনো রকম বাড়াবাড়িকে মেনে নেয় না, পছন্দ করে না, হতে দেয় না, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ তার প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ দ্বীন ইসলামকে আল্লাহ পাক যেভাবে মানুষের মাঝে রাখতে চেয়েছেন, যেভাবে তার বান্দাদের মাঝে রাখতে চেয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সঠিক স্বচ্ছ দিন মানুষের সামনে রেখে গেছেন, ঠিক সেইভাবে সঠিক স্বচ্ছ দিন মানুষের সামনে তুলে ধরা, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুখ্য উদ্দেশ্য, মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোনো রকম দিনের মধ্যে বাড়াবাড়িও করতে দেয় না এবং দিনের মধ্যে কোনো অংশ কম করতেও দেয় না। তার প্রতিবাদ তার প্রতিরোধ আহলুস সুন্নাহ ওয়াল জামাত গড়ে তোলে। এজন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাত শরীয়ত সম্মত কোরআন সুন্নাহর দ্বারাতে সাব্যস্ত সমস্ত হুকুম আহকামকে যে তিনটে শ্রেণীতে বিভাগ করে, তার মধ্যে নাম্বার 1 যেটা হচ্ছে আকায়েদ, অর্থাৎ ঈমান সংক্রান্ত বিষয়বস্তু। এই ঈমান সংক্রান্ত বিষয়বস্তুর জন্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে তিনজন ইমামকে নির্ধারণ করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন এবং কোনো একজনকে মানার জন্যে, মেনে চলার জন্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকিদ দিয়েছেন। তার বিশেষ কারণ এটা যে সাধারণ মুসলমান, সাধারণ ইমানদার এবং সাধারণ ওলামা সম্প্রদায় এরা জানে না যে কোন জিনিসটাকে, কোন বিশ্বাসটাকে মানা ফরজ, কোন বিশ্বাসটা রাখা ওয়াজিব এবং কোন বিশ্বাসটা রাখা সুন্নাত, কোন বিশ্বাসটা হারিয়ে ফেললে ঈমান চলে যাবে, কোন বিশ্বাসটা দুর্বল হলে ঈমান দুর্বল হয়ে পড়বে এবং কোন বিশ্বাস হারিয়ে গেলে মানুষ বেদাতীদের দলভুক্ত হবে। এই বিষয়গুলো সাধারণ ইমানদার মুসলমানও কোনোদিন নিজেরা কোরআন সুন্নাহ থেকে উদ্ধার করতে পারবে না, এমনকি সাধারণ আলেমরাও পারে না। সেজন্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইমানদারদের ঈমান ঠিক রাখার জন্যে, ঈমানটা দুর্বল না হওয়ার জন্যে এবং ঈমানি দায়রা থেকে যাতে ঈমানদাররা বেরিয়ে না যায়, সেজন্যে আইন বিশারদ এবং আকীদা বিশারদ এবং আকায়েদের ওপরে পূর্ণ পর্যালোচক এমন যোগ্য দক্ষ তিনজন ইমামকে ঠিক করে দিয়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত দলভুক্ত ইমানদার মুসলমানদের জন্য। যে তিনজনের কোনো একজনকে যদি অনুসরণ করে তো ইমানের মধ্যে কোনো ঘাটতি আসবে না এবং ইমান নষ্ট হবে না। ইমান নষ্ট হওয়া এবং ইমান দুর্বল হওয়া থেকে সমস্ত মুসলিম জাতি বেঁচে যাবে যদি এই তিনজন ইমামের কোনো একজন ইমামকে এরা অনুসরণ করে থাকে। যে তিনজন ইমামের নাম ইতিপূর্বে আমি উল্লেখ করেছিলাম, আজও সংক্ষেপে বলি। নাম্বার 1 ইমামে আবু মনসুর মাতুরিদি, নাম্বার 2 ইমামে আবুল হাসান আশআরি, নাম্বার 3 ইমামে আহমদ বিন হাম্বল। আমাদের সকলকে আল্লাহ পাক ঈমান বাঁচানোর জন্যে এবং ঈমানের ভিতরে দুর্বলতা আসার থেকে ঈমানকে বাঁচিয়ে রাখার জন্যে এ তিনজন কোনো একজন ইমামের অনুসরণ করার তৌফিক নসিব করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।